হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল আসার মতো একটি রেসিপি, আর সেটি হচ্ছে চালতার আচার। আমার মনে হয় এমন কেউ নেই যে চালতার আচার পছন্দ করে না। যারা যারা চালতার আচার পছন্দ করে তারা আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আমি এই আচারটি বানাবো। চালতার আচার বানাতে প্রথমে এখানে দুটি চালতা নিয়েছি। এবারে চালতাগুলো আমি অফ ক্যামেরায় এরকম পাতলা করে লম্বা সাইজে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কাটা হয়েছে চালতাগুলো। এবারে আমি একটি কড়াইতে চালতাগুলো নিয়ে নিব। চালতাগুলো কিন্তু আমি কাটার পরে ধুয়ে নিয়েছিলাম। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিব চালতাগুলো সিদ্ধ করার জন্য। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে চালতাগুলো ডুবে থাকে। পানি দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে দেব চালতাগুলো সিদ্ধ করার জন্য। মোটামুটি এই পর্যায়ে 50% চালতাগুলো সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এবারে একটি ছাঁকনি দিয়ে চালতাগুলো ছেঁকে নেব অফ ক্যামেরায়। পরের স্টেপে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখার জন্য। এবারে অন্য কড়াইতে 1/4 কাপ সরষের তেল দিব। এরপরে পানি ছেঁকে নেওয়া চালতাগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। যেহেতু আমি এখানে মিষ্টি চালতার আচার বানাচ্ছি তাই চিনি দিয়েছি এখানে আমি 1 কাপ। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা 1 কাপের থেকে একটু কম দিবেন। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে চালতা নাড়তে থাকবো। চিনিটা দেওয়ার পরে স্বাভাবিকভাবে পানি ছাড়বে। মিডিয়াম আঁচে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন চালতা থেকে পানি শুকিয়ে আসবে আর চালতায় বাদামি বর্ণ ধারণ করবে। দেখতেই পাচ্ছেন চালতায় লাল কালারের হয়ে গেছে আর পানিটা শুকিয়েও গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ শুকনো মরিচ। আগে থেকে শুকনো খোলায় টেলে নেওয়া 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব 2 টেবিল চামচ। এবারে চুলার আঁচটা লো করে দিয়ে নাড়তে থাকবো প্রায় 10 মিনিট পর্যন্ত। দশ মিনিট পরে দেখেন চালতার শিরাটা আঠালো হয়ে গেছে। নামিয়ে ফেলার ঠিক 2 মিনিট আগে দিয়ে দিব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এবারে 2 মিনিট নাড়াচাড়া করে চালতার আচারটা নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল লোভনীয় চালতার আচার রেসিপি। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।